কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত কম্পিউটার নিয়ে। তো আসলে কম্পিউটারে আমরা সবাই বিভিন্ন ধরনের কাজ করে থাকি। কিন্তু কম্পিউটারে কাজ করতে, করতে আমরা ভুলেই যাই কম্পিউটার পরিষ্কার করার জন্য। তো কম্পিউটার আসলে কিভাবে পরিষ্কার করবেন? আর একটি কম্পিউটার যদি অনেক দিন হয়, তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে কম্পিউটারটা আসলেই ভিতরে কি অবস্থা? এগুলা তো আপনারা না খুলে না দেখলে তো বুঝবেন না যে কম্পিউটারের ভিতরে আসলে কি হচ্ছে। তো আজকে আপনাদেরকে এমন একটি কম্পিউটার দেখাবো যে কম্পিউটারটি দীর্ঘ ৬ থেকে ৭ মাস যাবত ইউজ হচ্ছে, কিন্তু কম্পিউটারের ভিতরের কন্ডিশন কি সেটা কিন্তু অনেকেই যে গ্রাহক সে কিন্তু সেটা দেখে নাই, যে কম্পিউটারের মালিক সে কিন্তু সেটা খুলে দেখে নাই। তো কিছুদিন আগে এসে বলতেছে তার কম্পিউটার নাকি ঠিকভাবে চলতেছে না, চললে ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। তো মূলত কি প্রবলেম সেইটি আজকে আপনাদের দেখাতে চেষ্টা করব, যে একটা কম্পিউটার আপনারা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কোন কোন জিনিস ভালোভাবে দেখে শুনে রাখবেন। তা না হলে কিন্তু দেখা গেছে যে আপনার প্রিয় কম্পিউটারটি নষ্ট হয়েও যেতে পারে। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই, আমরা একটা কম্পিউটার দেখি যে কম্পিউটারটা দীর্ঘ ৬-৭ মাস যাবত বন্ধ আছে, তার ভিতরের কন্ডিশন কি। তো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো দেখেন, আমরা আপনাদেরকে মূলত দেখাচ্ছি যে এই যে কম্পিউটারের সিপিইউর পেছনের ভাগ। তো এই জায়গায় একটু দেখেন, এই যে পাওয়ার সাপ্লাই ঠিক নিচের দিকে এই যে দেখেন কি পরিমাণ ডাস্ট জমে আছে। আশা করি বুঝতে পারছেন, এই যে দেখেন কি পরিমাণ ডাস্ট। তো এইভাবে কম্পিউটার চালালে কম্পিউটার কি আসলে বেশি দিন টিকবে মনে হয়? আমার তো মনে হচ্ছে না। কম্পিউটার যে কোনো সময় একটি এমনও হতে পারে, দুর্ঘটনা হতে পারে, বা আপনার এই যে দেখেন কুলিং ফ্যানটার ভিতরে কি পরিমাণ ডাস্ট। ঠিক আছে, এত পরিমাণ ডাস্ট এই কম্পিউটারটার ভিতরে, যেটা ৬ মাস যাবত যার কম্পিউটার উনি চালাচ্ছেন, কিন্তু উনি পরিষ্কার করেন নাই। পরিষ্কার না করার কারণে দেখেন কি একটা অবস্থা হয়েছে। তো এই অবস্থায় কম্পিউটার চালালে কি কম্পিউটার ভালো থাকবে? এটা তো কোনোভাবেই আশা করা যাচ্ছে না। তো দেখেন, আমরা একটু ভিতরের পরিস্থিতি দেখে আসি, যে দেখেন ভিতরের কন্ডিশন দেখেন। এই যে দেখেন পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাইয়ের এই যে ফ্যানের ভাগটা দেখেন, যে ফ্যানটা যে আছে, এই যে ফ্যানের অবস্থা দেখেন। এই যে দেখেন অবস্থা, কি পরিমাণ ডাস্ট, এত ডাস্ট, মানে আমি পুরাই বিস্মিত হয়ে গেছি এই ডাস্ট দেখে। এই যে দেখেন কুলিং ফ্যানটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। ভিতরের পরিস্থিতি দেখেন আরো নাজুক। এই যে দেখেন অবস্থা, দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। এই যে একটু এদিকে আসি, এই সাইডটাও দেখেন, এই যে এই সাইড, এই যে দেখেন অবস্থা, পুরা মাকড়সার জাল। ঠিক আছে, এই যে সিপিইউর ভিতরে কি অবস্থা, এই যে দেখেন ডাস্ট আর ডাস্ট, এই যে ডাস্ট আর ডাস্ট, একবারে ঝোলের মতো হয়ে রয়েছে। তারপরে এই যে এই সাইডটা দেখাই, এই যে এই সাইডটা দেখেন, এই যে নিচের সাইডটুকু, এই যে দেখেন হার্ড ডিস্কটা পর্যন্ত দেখা যাচ্ছে না। আবার এখানে দেখেন এই যে তেলাপোকা কি মরে আছে, তেলাপোকার এই যে পাটা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কি একটা অবস্থা। এপিসিটা আমরা কিভাবে পরিষ্কার করব? দেখেন অবস্থা, এই যে দেখেন এটার ভিতর থেকে না হলে ২-৩ কেজি ময়লা বের হবে। এই যে একটু এদিকে আসি, এই সাইডটা দেখি, এই যে এই দেখেন বোর্ডের কি অবস্থা দেখেন, এই যে বোর্ড, এই যে দেখেন অবস্থা। কুলিং ফ্যানটার অবস্থা দেখেন, এই দেখেন কুলিং ফ্যানের অবস্থা। তো এই যদি অবস্থা হয় একটা কম্পিউটারের, তাহলে কম্পিউটার কিভাবে চলবে? যার কম্পিউটার উনি আমাকে বলতেছে যে তার নাকি কম্পিউটারটা চালু হয়, চালু হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো কম্পিউটার তো বন্ধ হবেই, কারণ কম্পিউটারের কুলিং ফ্যান দেখেন, সিপিইউর যে ফ্যান, এই ফ্যানের মধ্যে কি পরিমাণ ডাস্ট। ঠিক আছে, প্রসেসরের উপর যে ফ্যানটা থাকে তার উপরে কি পরিমাণ ডাস্ট, এই ডাস্ট থাকলে তো বন্ধই হবে। ঠিক আছে, কারণ এই কুলিং ফ্যান তো ঘুরতে পারতেছে না ঠিক মতো। আবার এই সাইডে দেখেন অবস্থা, এই যে দেখেন, এই যে দেখেন সিপিইউ ফ্যান যেটা আর কি। ঠিক আছে, এই কুলিং ফ্যানের অবস্থা দেখেন, পুরাপুরি অবস্থা খারাপ। এই যে এই সাইডটা আসি একটু দেখেন, এই সাইডের অবস্থা। এই যে নিচে দেখেন, মনে হচ্ছে যে এখানে কেউ মাটি দিয়ে লেপে দিয়েছে। তো যাই হোক, এই হলো পিসির অবস্থা। তো এই পিসিটা আজকে আমরা আপনাদেরকে পুরোপুরি পরিষ্কার করে দেখাবো, যে আসলে কিভাবে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার নিয়ম কি, সেই জিনিসগুলোই মূলত দেখাবো। তো ভিডিওর সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা
পরিষ্কার করার জন্য এরকম একটি ব্রাশ ইউজ করব। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটি ব্রাশ। তো ব্রাশ দিয়ে আপনার যে আগে ঝুলগুলো আছে এই ঝুলগুলো আগে পরিষ্কার করবেন। কম্পিউটারের যে এই যে যেসব ময়লা যেগুলো যে ঝুলের মতো ঝুলে আছে, তো এইগুলো আগে একটু পরিষ্কার করেন, যাতে করে এগুলো পরবর্তীতে ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো এই বিষয়গুলো একটু খেয়াল করুন। এই যে তারের মধ্যে যে অবস্থা, এই যে দেখেন অবস্থা, এই ঝুলগুলো আপনারা এখান থেকে একটু পরিষ্কার করে নিন। পরিষ্কার করে এই ময়লাগুলো যে কোনো একটা জায়গায়, দেখেন কি অবস্থা, এই ময়লাগুলো যে কোনো একটা জায়গায় ফেলে দিবেন। এই যে দেখেন হার্ড ডিস্ক এখন দেখা যাচ্ছে যে আসলে এটা হার্ড ডিস্কের নাম কি, দেখেন সব দেখা যাচ্ছে। কি একটা অবস্থা! এই অবস্থায় মানুষ কিভাবে কম্পিউটার চালায় আমার বুঝে আসে না। দেখেন অবস্থা, কি পরিমাণ ধুলাবালি দেখছেন? এই যে দেখেন অবস্থা। দেখেন, এই দেখেন কি অবস্থা, তেলাপোকা টিকটিকি সব তাদের দেহাবশেষ, মাংস বিশেষ সবকিছুই আসছে এটার সাথে। এই দেখেন আমি এখন স্টিলটা দেখতে পাচ্ছি, আর দেখেন অবস্থা, এই যে দেখেন অবস্থা। এরা কি মানে কি একটা যে অবস্থা, মানে বলতেই পারতেছি না আপনাদেরকে। যে কম্পিউটার তো মানুষ একটু হলেও তো খুলে পরিষ্কার করে, দেখছেন পরিষ্কার করতেছি, কি পরিমাণ ডাস্ট, কি পরিমাণ ময়লা। আশা করি দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ ময়লা আসতেছে, প্রচন্ড ময়লা। যে ময়লা আসলেই এভাবে পরিষ্কার করাটাও কঠিন হয়ে যাচ্ছে। বোর্ডের ভিতরে অত্যধিক ময়লা। আসলে পিসিটা পুরাটা আপনার করতে হবে, লাইন টাইন খুলে তারপরে পরিষ্কার করে তারপরে লাইন দিতে হবে, তা না হলে পিসি পরবর্তীতে আরো কোনো ঝামেলাও হতে পারে। দেখেন অবস্থা, এই যে দেখেন তারগুলাও দেখা যাচ্ছে না ময়লার কারণে, সম্পূর্ণ ডাস্টে ভরে গেছে। এই যে ভিতরেও আছে, এই দেখেন ডাস্ট, কি পরিমাণ ডাস্ট। আমরা ডাস্টবিনে ফালাচ্ছি। আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের যে ময়লাটা আছে সেটা আমরা আনতেছি। এই যে দেখেন পাওয়ার সাপ্লাই যে ডাস্ট, প্রচন্ড পরিমাণে ডাস্ট পাওয়ার সাপ্লাইয়ে। পাওয়ার সাপ্লাইয়ের ভিতর যে ফ্যান, ওটাতেও ডাস্ট, প্রচন্ড পরিমাণে ডাস্ট। মূলত ডাস্টের জন্যই ওনার পিসিতে কয়েকদিন যাবত ঝামেলা করতেছিল, কারণ ডাস্টের জন্য তো ঝামেলা করবেই। ডাস্টের জন্য আপনার কুলিং ফ্যানগুলো ঘুরতে পারতেছে না ঠিক মতো, আপনার দেখা গেছে পিসি ঠিকভাবে কাজ করতেছে না, হয়তো প্রসেসর গরম হচ্ছে কিন্তু ফ্যান থেকে পর্যাপ্ত পরিমাণ বাতাস বের হতে পারছে না। এটা 61 সিরিজের মাদারবোর্ড, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লেখা আসুস H61MK, এটা হচ্ছে 61 সিরিজের মাদারবোর্ড। এখন এই কুলিং ফ্যান যেটা, এটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু কুলিং ফ্যানের যে অবস্থা সেটা পরিষ্কার আমরা করছি একটু একটু করে। দেখেন এই যে ময়লাগুলো নিয়ে আসছি একটু একটু করে বের করে, আস্তে আস্তেই করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ময়লাগুলো আবার ভিতরে ঢুকে পড়লে আরেক ঝামেলা হতে পারে। এই যে দেখেন আপনারা কি পরিমাণ ডাস্ট। অনেকটাই ক্লিয়ার করে ফেলেছি, যতটুকু আছে ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ব্লোয়ার মেশিন দিয়ে দিলে বের হয়ে যাবে। এই যে আপনারা দেখেন, এই যে পাশেও আর একটা কুলিং ফ্যান আছে, এটার অবস্থা এরকম, এটাও আমরা পরিষ্কার করতেছি, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে টোটালটাই। যে ধুলা এগুলা বের হবে আস্তে আস্তে, যে ঘোরাচ্ছি এই সাইডটা বের হচ্ছে।
এই সাইডটাও দিতে হবে। আসলে কম্পিউটার চালাবেন ভালোভাবে। কম্পিউটার খালি চালালেই হবে? এটার ভিতরে ময়লা যে জমে সেদিকেও তো নজর রাখতে হবে, তাই না? যদি আপনি ময়লা পরিষ্কার না করেন তাহলে তো যে কোনো জিনিসই নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু এটা ইলেকট্রনিক্স জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে। অনেকটাই ক্লিয়ার করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ক্লিয়ার করে ফেলেছি। যতটুকু ময়লা আছে এগুলো আমরা আস্তে আস্তে পুরাটা খুলে তারপর আমরা ক্লিয়ার করব। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যেহেতু আপনাদের বাসায় যাদের কম্পিউটার আছে অবশ্যই আপনারা কম্পিউটারটি মাসে একবার হলেও খুলে বের করবেন, খুলে তার ভিতর পরিষ্কার করবেন, ঠিক আছে? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন কম্পিউটার খুব ভালোভাবে কাজ করছে, ঠিক আছে? আর যদি এইভাবে মাসের পর মাস আপনারা কম্পিউটার নিয়ে বসে থাকেন কিন্তু দেখা গেছে যে পরিষ্কার করছেন না, তাহলে কিন্তু একটা সময় খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে কম্পিউটারের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি লং করব না, এটা আমি আরো খুলে এটা পরিষ্কার করব। তো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।